সুপ্রিয় দর্শক মণ্ডলী, মৎস্য এবং প্রাণী সম্পদ তথ্য দপ্তর কুমিল্লার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা বর্তমানে আছি বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট বার্ড কুমিল্লায়। এখানে বিদেশ ফেরত নতুন উদ্যোক্তাদের আধুনিক পদ্ধতিতে গবাদি প্রাণী ও হাঁস মুরগি পালন এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে 15 দিন ব্যাপী। তারা বিদেশ থেকে যেহেতু ফেরত আসছে, তাদেরকে কিভাবে স্বাবলম্বী করা যায় এই জন্য বিভিন্ন প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। এর মধ্যে গবাদি প্রাণী, হাঁস মুরগি এবং প্রশিক্ষক যিনি আছেন ডক্টর ইসমাইল হোসেন, প্রাণী সম্পদ অধিদপ্তর কুমিল্লা। এই প্রশিক্ষণে বিনামূল্যে মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর কুমিল্লার পক্ষ থেকে বিভিন্ন লিফলেট সামগ্রী বিতরণ করা হয়, যেমন হাঁস পালন, ভেড়া পালন, গরু মোটা তাজাকরণ, সাইলেজ ইত্যাদি বিভিন্ন বিষয়ে লিফলেট বিতরণ করা হয়। চলুন আমরা প্রশিক্ষণের কিছু ভিডিও এবং স্থিরচিত্র দেখে আসি। পরিষ্কার রাখবেন, অনেক সময় গরম পানি নেওয়া যাবে, ঠিক আছে। এখন গরু যেন ভিজা না থাকে, ভিজলে তাড়াতাড়ি শুকায় দিতে হবে। শীতকাল আসতেছে, যখন বেশি শীত পড়বে শরীরে, এটার লাগে আলাদা জ্যাকেট দিতে হবে। এখন কিন্তু এক কোম্পানি জ্যাকেট দেয়, সেই টাইপের গরুর জ্যাকেট দেয়। আমরা যদি বলি যে ঠিক আছে, বিভিন্ন মানুষ আছে কিন্তু পায় না। দুধ বারবার খাওয়াতে হবে এবং অসুস্থটাকে আলাদা করে দিতে হবে। আর কচুরি বানা কি খাওয়া দাওয়া করে না, সারা মশলা লাগানো করে কোনটারে কচুরি বানা খাওয়াইতে কোন করে আপদকালীন সময়ে কচুরি বানা খাওয়া যায়, তখন এটাকে একটু শুকা পরিষ্কার করে খাওয়ানো যায়। হ্যাঁ, রোদে একটু শুকায় খাওয়া, নাহলে পাতলা হবে না। অপারেশন করা লাগে। এগুলি কি কারণ? সাধারণত বাচ্চা জন্মের পরে আমরা এটার ভিতরে একটু টিংচার আয়োডিন লাগাই। চলুন তাদের যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আমরা একটু তাদের সঙ্গে কথা বলি। ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যে 15 দিন ব্যাপী প্রশিক্ষণ হচ্ছে, এগুলো কি বিষয়ে প্রশিক্ষণ হচ্ছে একটু আমাদেরকে বলবেন। দেশের বাইরে থেকে ছিলাম, কোনো সুযোগ সুবিধা পাইছি না। না পাওয়ার পরে এটা গভর্নমেন্ট আবার পুনরায় ডাকছে। ডাকার পরে আমরা অফিসে গেছি, আপনারা এই প্রশিক্ষণ দিলে আমরা এটা করতে পারবেন, ওটা করতে পারবেন। এখানে আমার কি বিষয়, মৎস্য প্রাণী এবং মৎস্য বা গবাদি পশু? হ্যাঁ, গবাদি পশু, হাঁস মুরগি এইসব নিয়ে গবেষণা করছে আর কি। তো এটা করলে আপনারা সুযোগ সুবিধা পাবেন, লাভবান হবেন, একটু উন্নতি করতে পারবেন। কারণ যেহেতু বিদেশ করে আছেন, কোনোটা কিছু করতে পারছেন না, তো এটা করেন, এটা করলে সুযোগ সুবিধা হবে। তাহলে এটা কতদিন ব্যাপী ট্রেনিং বা প্রশিক্ষণ আয়োজন? না, 15 দিন হবে আলোচনা করছে। তাহলে দেখি আমরা কি করতে পারি, এখান থেকে প্রশিক্ষণটা নিয়ে যদি করতে পারি আরো একটু ডেভেলপমেন্ট হবে। প্রশিক্ষণ একটু ভালোভাবে করলে ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, তো ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা যে প্রশিক্ষণ নিচ্ছে, এটা কি বিষয়ে প্রশিক্ষণ? এটা পশুপালনের, হাঁস মুরগি গবাদি পশু, হাঁস মুরগি গবাদি পশু পালন যারা বিদেশ থেকে ফেরত আসছে তাদেরকে নিয়ে। এটা কতদিন ব্যাপী? 15 দিন ব্যাপী মনে হয় না? এটা 4 তারিখ পর্যন্ত। 4 তারিখ পর্যন্ত, তার মানে 15 দিন। আচ্ছা, তাহলে এই প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে কি, আপনারা যে প্রশিক্ষণ নিচ্ছেন এটা নিয়ে বিভিন্ন ওই যে হাঁস মুরগি, গবাদি পশু, সাইলেজ, ভুট্টা, এগুলো তো বিভিন্ন ওই যে লিফলেট আছে, এগুলো তো লিফলেটের আপনারা পাইছেন, তাই না? আচ্ছা, তাহলে এই প্রশিক্ষণ নিয়ে আপনি কি মনে করেন যে উদ্যোক্তা হওয়া সম্ভব? মানে উন্নতি হবে আর কি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।